গোপনে ইসরায়েলের জন্য অস্ত্র সরবরাহ করছে ভারত। এই অভিযোগ তুলে একটি ভারতীয় জাহাজ আটকে দিয়েছে স্পেন। জাহাজটি ডেনমার্কের পতাকা নিয়ে ভূমধ্যসাগর হয়ে ইসরায়েলের দিকে যাচ্ছিল। ভারত থেকে অস্ত্র ও বিস্ফোরক পদার্থ পরিবহনকারী জাহাজটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর চেন্নাই থেকে রওনা দিয়েছিল। পরে জাহাজের নাবিকরা ভূমধ্যসাগরের স্পেনীয় উপকূলে জাহাজটি নোঙর করতে চেয়েছিল। স্পেন তাদের নোঙর করার অনুমতি দেয়নি। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনো ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা এই প্রথম কোনো বিদেশি জাহাজকে না বলেছি, কারণ এই জাহাজে বিপুল পরিমাণ অস্ত্র আছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আরও জানতে পেরেছি যে অস্ত্রগুলো ইসরায়েলে পাঠানো হচ্ছে। বুয়েনো আরও জানিয়েছেন, আগামী 21 মে জাহাজটি স্পেনের বন্দরে নোঙর করার অনুমতি চেয়েছিল, আমরা তাদের অনুমতি দেইনি। ভবিষ্যতেও অন্য যে কোনো দেশের জাহাজকেও একই কারণে আটকাবে স্পেন। এটাই আমাদের নীতি, কারণ পশ্চিম এশিয়া শান্তি চায় আর অস্ত্র চায় না। গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী 27 টন অস্ত্র ওই জাহাজে করে চেন্নাই থেকে ইসরায়েলে পাঠানো হচ্ছিল। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ নিয়ে মুখ খুলতে চায়নি। তাদের বক্তব্য একটাই, কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়নি ভূমধ্যসাগরে। এ বিষয়ে ইসরায়েলও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। সাধারণত ভারত থেকে লোহিত সাগরীয় অঞ্চল দিয়ে সমুদ্রপথে ইসরায়েলে যাওয়া হয়ে থাকে, কিন্তু গোপনে অস্ত্র সরবরাহ করতে চাইছে ভারত। এ কারণে ভারত থেকে ইসরায়েলে যাওয়ার সহজ পথ না নিয়ে ঘুরপথে ভূমধ্যসাগর দিয়ে ইসরায়েলে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছিল বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য যে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করে আসছে স্পেন, এবং যুদ্ধের শুরুতেই ইসরায়েল অস্ত্র বিক্রি করে বন্ধ করে দিয়েছিল স্পেন।